হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব টেস্টি একটা রেসিপি, কোকোনাট মিল্ক দিয়ে গলদা চিংড়ি রান্না। এই জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ গলদা চিংড়ি। এই দেখুন, যেহেতু আমি কোকোনাট মিল্ক দিয়ে গলদা চিংড়ি রান্না করব, এই জন্য কোকোনাট এভাবে কুড়িয়ে নিয়েছি। এখান থেকে মিল্ক বের করে নেব। যার যেভাবে সুবিধা হয় আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, আবার পাটায় বেটেও মিল্কটা বের করে নিতে পারেন। এরপর আমি চিংড়িগুলো কেটে, বিশেষ করে চিংড়ি মাছে যে একটা শক্ত আবরণ থাকে বা খোসা থাকে, এই রান্নায় খোসাটা ছাড়িয়ে ক্লিন করে নেব। এখন একটা বলে ক্লিন করা চিংড়িগুলো সামান্য হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ এবং লবণ দিয়ে ম্যারিনেট করে নেব। এভাবে করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার চুলায় একটা ফ্রাই প্যান দিব এবং 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে চিংড়িগুলো দিয়ে দিব এবং হালকা করে ভেজে নেব। এভাবে করে সবগুলো চিংড়ি ভেজে নেব এবং একটি বলে উঠিয়ে নেব। এবার একটা বাটিতে পরিমাণ মতো চিংড়ির মশলা অ্যাড করব। হাফ টেবিল চামচ জিরা বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, যে যেভাবে পছন্দ করেন। এর সাথে কিছুটা পানি অ্যাড করব, 1 কাপ পরিমাণ। এখন এভাবে করে পেস্টটা তৈরি করে নেব। এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এবং হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে 2টি তেজপাতা দিয়ে দিব। মনে রাখবেন, তেজপাতা কিন্তু হালকা গরম তেলে দিয়ে দেবেন। বেশি গরম তেলে তেজপাতা দিলে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে এবং ফ্লেভারটা একেবারে নষ্ট হয়ে যাবে। এভাবে করে তেজপাতাটা ভেজে নিব। এরকম সাইজের 1 বাটি পেঁয়াজ এভাবে কেটে রেখেছিলাম, এটা তেলের মধ্যে অ্যাড করব। এভাবে নেড়ে বাদামি করে ভেজে নেব। এই জন্য সামান্য একটু লবণ অ্যাড করব, তাহলে পেঁয়াজটা বাদামি হবে খুব দ্রুত। এভাবে করে নেড়ে নেড়ে ভেজে নিব। পেঁয়াজ বাদামি রং চলে এসেছে। এবার মশলার পেস্ট এর সাথে অ্যাড করব এবং একটু সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, যেন কাঁচা মশলার ঝাঁঝালো গন্ধটা না থাকে। এই জন্য প্রয়োজন মতো পানি অ্যাড করব, সেই সাথে 7-8টা কাঁচামরিচ ফালি দিয়ে দিব এবং এভাবে করে নেড়ে মিশিয়ে দিব মশলার সাথে। এখন দেখতে পাচ্ছি মশলার তেলটা উপরে উঠে এসেছে, অর্থাৎ মশলা কষানো হয়ে গিয়েছে। এই দেখুন, এখন মশলার মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো অ্যাড করব এবং মশলার সাথে মিশিয়ে দিব এভাবে করে। এখন মশলার সাথে চিংড়িগুলো কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গিয়েছে। এখন যে কোকোনাট মিল্ক বের করে রেখেছি সেটা অ্যাড করব। এই যে দেখুন, এখন এভাবে করে মিশিয়ে দিব, সম্পূর্ণ মিল্কটাই দিয়ে দিব এবং কিছুক্ষণ রান্না করব। রান্নাটা যেহেতু হয়ে এসেছে, এখন 3-4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিব, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই দেখুন, এই দেখুন, হয়ে গেল আমার ভীষণ মজাদার কোকোনাট মিল্ক দিয়ে গলদা চিংড়ি। এরকম গ্রেভি হবে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার এটাকে খুব সুন্দর একটা ফিশ ফুলি ঢেলে দিব এভাবে করে। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ টেস্টি রেসিপিটা। আমার রেসিপি যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং লাইক কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।